কতটুকু পৌঁছাইতে পারলাম এবং কতটুকুই বা আমি মানলাম, আমল করতে পারলাম, সেটা হলো বিষয়। আসলে যে যতটা বেশি আমল করতে পারছে দুনিয়ার লাইনে, সে ততটা বেশি আগাইয়ে গেছে। রাসূল সাল্লামের জীবনী সম্পর্কে যে যতটা বেশি পড়ছে সে ততটা বেশি মানার চেষ্টা করছে, এবং যে যতটা বেশি জানছে সে ততটা বেশি মানার চেষ্টা করছে। আর যে ততটা বেশি মানার চেষ্টা করে সে ততটা বেশি পড়ে, সে ততটা বেশি জানারও চেষ্টা করে। যে মানার চেষ্টা করে সে কি করে? জানার চেষ্টা করে। কেন? সে জানার চেষ্টা করে এই জন্য, মানার উদ্দেশ্য করে, যে আমি মানবো এই উদ্দেশ্য করে আরও কিছু জানতে চাই। তাহলে এখন শুধু আমরা মসজিদের ভিতরে আসলাম, জানলাম কিন্তু মানলাম না, এতে কোনো ফায়দা নাই। হ্যাঁ, তবে জানতে হবে। কি করতে হবে? জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম কোনটা? দ্বীনি ইলম হলো পবিত্র কোরআন থেকে শিক্ষণীয় বিষয়গুলো, হাদিস থেকে শিক্ষণীয় বিষয়গুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মজীবন থেকে মৃত্যু জীবন পর্যন্ত, সাহাবায়ে কেরামদের জীবন থেকে নবুয়ত, সাহাবায়ে কেরামরা কালেমা পাঠ করার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা যা করে গেছে, এগুলো সব হলো আমাদের ইলম শিক্ষা করা ফরজ। এই সমস্ত কিছু তাদের জীবন থেকে শিক্ষা করা আমাদের জন্য কি? একেবারে ফরজ। জীবন শিক্ষা করা, তাদের জীবন থেকে শিক্ষাগ্রহণ করা কি? ফরজ। কারণ যদি তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে আপনি হতে পারবেন একজন শিশু, সফল শিশু। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক অবস্থায় যে কর্মকাণ্ডগুলো তিনি করেছেন সেইগুলো যদি তো আপনি শিখতে পারেন তাহলে আপনি হতে পারবেন একজন আইডল যুবক। আপনি যদি তার রাসূলের বিবাহের জীবন থেকে কিছু শিখতে পারেন তাহলে আমি হব একজন বিবাহিত আইডল, একজন আদর্শবান বিবাহিত পুরুষ। আমি যদি একজন বাবা হিসাবে কিছু আদর্শ বাবা হতে চাই তাহলে রাসূল সাল্লামের জীবন থেকে, রাসূলের যে আদর্শ বাবা হিসেবে ছিল তার জীবনী থেকে লক্ষ্য করলে আপনি একজন আদর্শ বাবা হিসেবে পরিণত হতে পারবেন। আপনি একজন শ্বশুর যদি হতে চান, যে আমার জামাতাদের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ শ্বশুর হব আমি, আমার জামাতারা বলবে আমার শ্বশুরের মতো আর ভালো শ্বশুর গ্রামের ভিতরে একটাও নাই, এটা যদি আপনি হতে চান তাহলে রাসূলের জীবনে রাসূল কীভাবে শ্বশুর ছিলেন সেভাবে যদি আপনি আদর্শ অনুযায়ী রাসূলের শ্বশুর যেভাবে ছিলেন, রাসূল যেভাবে শ্বশুর ছিলেন আলীর কাছে, ওসমানের কাছে, হায়দারের কাছে যেভাবে শ্বশুর ছিলেন, তেনাদের মতো যদি আপনি, রাসূলের মতো যদি আপনি তা আদর্শ যদি ধরতে পারেন তাহলে আপনি আদর্শবান শ্বশুর হতে পারবেন। আপনি যদি হতে চান যে আমি একজন সঠিক জামাতা হব, জামাই হব, তাহলে হযরতে আলীর মতো, আলী যেমনি করে জামাই ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জামাই ছিল, তার অনুসরণ যদি আপনি করেন তাহলে আপনি একজন আদর্শবান জামাই হতে পারবেন। আবার যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেন তাহলেও একজন আদর্শ জামাই হতে পারবেন। কেন? আদর্শ জামাই রাসূল সাল্লামের জামাই ছিল আবু বকর, ওমরের জামাতা ছিল রাসূল সাল্লাম, ঠিক না? কি ছিল? আবু বকরের জামাই ছিল আপনার আমার নবী, ওমরের জামাই ছিল আপনার আমার নবী। আবু বকর কোনোদিন বলে নাই, ওমর কোনোদিন বলে নাই যে আমার জামাইটা খারাপ, বলছে? বরঞ্চ এটা বলছে, প্রমাণ দিয়েছে যে আমার জামাইয়ের মতো বিশ্বে আর কোনো জামাই হতেই পারে না। তাহলে আপনি যদি চেষ্টা করেন যে আমি একজন ভালো জামাতা হব, জামাই হব, তাহলে নবীর জীবন থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে আমি একজন ভালো জামাই হিসেবে গ্রহণযোগ্যতা পাব। এখন আসেন, যদি আমরা শুধু এই ক্ষেত্রেই এগুলো অবলম্বন করি তাহলে তো আমরা ভালো পাবো, আদর্শ গ্রহণ করতে পারবো। তাহলে যদি রাসূলের জীবনটাকে, পরিপূর্ণ জীবনটাকে আমরা ধরতে পারি, পবিত্র কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা আদর্শবান
পুরুষ হতে চাও, আদর্শবান মানুষ হতে চাও, তাহলে উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। রাসূলের আদর্শ ছিল কি? রাসূলের আদর্শ ছিল শিশু অবস্থায় লজ্জা গ্রহণ করা। রাসূলের আদর্শ ছিল যখন শিশু জীবন ছিল তখন হযরতে আবু তালেব চাচা আবু তালেব রাসূল সাল্লামের লঙ্গি ধরে টান দিয়েছে, বাতিজা তুমি লঙ্গিটা খুলো, লঙ্গিটা খুলে এটা দিয়ে তুমি ইবারাইয়া একটা ব্যাগের মতো বানাইয়া ইটগুলো টানো। সাথে সাথে রাসূল সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেছে জমিনে। কেন? শিশু অবস্থায় তার ছিল লজ্জা, তার ছিল হায়া, তার ছিল চরিত্র ভালো। শিশু জীবন থেকেই তিনি চরিত্রটাকে গঠন করছেন। আর চরিত্র যার ভালো তিনি এই দুনিয়ায় সবচাইতে একজন শ্রেষ্ঠ মানুষ। কারণ আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করছেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, চরিত্রই হচ্ছে ঈমানের প্রথম অঙ্গ। যদি আপনি চরিত্রবান হতে পারেন তাহলে আপনার ঈমান আছে, যদি আপনি সৎ চরিত্রবান না হতে পারেন তাহলে আপনার ভিতরে ঈমান নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু জীবন থেকে আমরা শুনলাম যে তার পরনের কাপড় ধরে আবু তালেব টান দিয়েছে যে এই কাপড়টা তোমার ভাইয়েরা তো ইট টানতেছে, সুরকি টানতেছে, তাদের লঙ্গি খুইলা উলঙ্গ হইয়া তুমিও লঙ্গিটা খুইলে তারপরে তুমি ইটগুলো বইরা টানো, বেশি করে টানতে পারবা। তুমি একটা একটা করে ইট দুই হাতে দুইটা ইট নিলে দুইটা পাথর নিয়ে ফেলাইতে পারবে, অনেক সময় লাগে। তাহলে একটা লঙ্গি পাছাইয়ে যদি লঙ্গিটার ভিতরে অনেকগুলো নিয়ে ফেলাইতে পারবা। এইটা বলে যখন লঙ্গিটা টান দিয়েছে সাথে সাথে বেহুশ হয়ে গেছে। এটা রাসূল সাল্লামের শৈশবের জীবনে থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেন বেহুশ হয়ে গেছে? এই কারণে যে তিনি বুঝাইতে চেয়েছেন যে শিশু অবস্থা থেকেই মানুষের লজ্জাকে ধারণ করতে হবে, চরিত্রটাকে ধারণ করতে হবে, তাহলেই তিনি কি হবেন? একজন পূর্ণাঙ্গ মানুষ রূপে গ্রহণ করতে পারবেন। রাসূল সাল্লামের জীবনে এমন আদর্শ ছিল, আইয়ামে জাহিলিয়াত যুগ বলা হয় রাসূলের আগমনের পূর্ব জীবনটাকে। রাসূল সাল্লাম যখন আসলেন, আগমন করলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই, নবুয়ত প্রাপ্ত এখনও হয় নাই, কত বছরে? 40-এর আগ পর্যন্ত তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। তার আগেই তাকে তিনি কি নবী হওয়ার আগে কি দুনিয়ার জমিনে অসৎকর্ম করছেন? করেন নাই। খারাপ কাজে লিপ্ত ছিলেন না। চুরি ডাকাতের সাথে লিপ্ত ছিলেন না। দুর্নীতির সাথে লিপ্ত ছিলেন না। যখন ছিলেন না, সবাই তাকে মক্কার কাফেরেরা, আবু জাহেল, আবু তালেব, উতবা, সাইবা, মুগিরা, এই যে আবু লাহাব, এই সমস্ত কাট্টা কাফেরগুলো তাকে উপাধি দিয়েছে আল আমিন। কি দিয়েছে? আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। কি? বিশ্বাসী। বিশ্বাসী হতে পারে কখন? একটা মানুষ বিশ্বাসী হতে পারে কখন? বিশ্বাসী হতে পারে টাকা ধার দিয়ে। এর মতো আর বিশ্বাসী হওয়ার কোনো পৃথিবীতে আর নাই। আপনি একটা লোককে বিশ্বাসী, গ্রহণযোগ্য একটা লোক, সত্যবাদী, বিশ্বাসী একটা লোক যদি আপনি খুঁজতে চান তাহলে টাকা ধার দিবেন। টাকা ধার দেওয়ার পরে আপনি তার কাছ থেকে আবার চাইতে যাবেন। চাওয়ার পরে যদি আপনি তা দেখেন যে সঠিক সময়ে চাওয়ার সাথে সাথে আপনাকে টাকা ফেরত দিতে পারছে, তাহলে বুঝবেন এই লোকটা সঠিক বিশ্বাসী লোক, এই লোকটাকে বিশ্বাস করা যায়। তাহলে আল্লাহ রাসূল ছিল এভাবে বিশ্বাসী লোক। এখন আরেকটু কথা আছে এর ভিতরে। আল্লাহ রাসূল বিশ্বাসী ছিলেন এভাবে যে মক্কার কাফেরেরা তার নিজেদের জাতিদের গোষ্ঠীর কাফের যারা ছিল তাদেরকে, কাছের মানুষ যারা ছিল, ঘরের লোক যারা ছিল, তাদেরকে বিশ্বাস না করে মুহাম্মদকে বিশ্বাস বেশি করত এবং তাদের স্বর্ণ গয়না, টাকা পয়সা যা উদ্বৃত্ত ছিল এইটা পোটলা করে রুমাল দিয়ে বেঁধে রাসূলের কাছে নিয়ে আসতো। হ্যাঁ মুহাম্মদ, তুমি এইগুলা আমার এইগুলো একটু হেফাজতে রাখো, আমি যে কোনো সময় চেয়ে নিব। টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, দিরহাম
এগুলো আমি তোমার কাছ থেকে এখন জমা রাখলাম, কিছুদিন পরে আমি চেয়ে নিব। তাকে তার কাছে জমা রাখতো, কিছুদিন পরে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর পরে ওই ব্যক্তি আবার আইসা তার কাছ থেকে ওই স্বর্ণ মুদ্রা, ওই যে পোটলাটা দিয়েছিল, পোটলাটা চাইতো যে মোহাম্মদ, ও সময় তো নবী ছিল না, মোহাম্মদই ডাকতো, মোহাম্মদ তুমি এই পোটলাটা আমার দাও। সাথে সাথে যেই পোটলাটা তিনি তার কাছ থেকে নিয়েছে সেই পোটলাটা সেভাবে তাকে ফেরত দিতেন। সুবহানাল্লাহ বলে। কোনভাবে? সেইভাবে। আর আমরা বিশ্বাসী কেমন? আমাদের সমাজে যদি বিশ্বাসী থাকেও তাহলে হবে এভাবে, আপনি যদি আমাকে 5,000 টাকা দেন, যে এই 5,000 টাকা মোটে একটা 1,000 টাকা করে 5টা নোট আপনি আমাকে দিলেন সংগ্রহের জন্য, কিছুদিন রাখার জন্য। দেখবেন কয়েকদিন পরে আমি ভাববো যে টাকা তো 5,000 অমুকে দিয়েছে, 5,000 অমুকে দিয়েছে, তাইলে আমার তো এখন প্রয়োজন পড়ে, লাগে, কী করা লাগে, তাহলে আমি এখন খরচ করি, যখন সে চাইবে তখন আবার জোগাড় করে তারে দিব। যত বিশ্বাসী লোক আছে এইরকম বিশ্বাসী পাইবেন, 2-4 জন যাদেরকে পাইবেন কোন রকম, যে যখন তার লাগবে তখন আবার সংগ্রহ করে দিব, অন্য জায়গার থেকে গুছাইয়ে তারে দিব, অথবা অন্য জায়গায় টাকা আছে সেই জায়গার থেকে তাকে দিয়ে দেব। আর আমার নবীর আদর্শ ছিল কি, তিনি যেই পোটলাটা দিয়েছে ওই পোটলা ওইভাবেই তাকে ফেরত দিয়েছে। আর আমরা ফেরত দেবো কীভাবে? অন্যভাবে গুছাইয়া। ওই যে 1,000 টাকা নোট 5 খান দিয়েছি, ওই 5 খান জীবনেও পাইবেন না, পাইবেন? জীবনেও পাবেন না, জীবনেও। কোথা এত আদর্শবান লোক এখন বর্তমান সমাজে নাই। ওই 5 খান যে দেশে, ওই 5 খান আপনি পাবেন না, প্রয়োজনে 500 টাকা 10 খান দেবে, কিন্তু আপনার ওই 5 খান আপনার সংগ্রহ করে হবে ভাই নাই, কারণ ওরা শেষ করে ফেলাইছে, অন্য জায়গায় সংগ্রহ করে তারপরে দেবে। তাহলে আমরা হলাম এই আদর্শবান। যতক্ষণে এই রাসূলের আদর্শ আমরা ধরতে না পারবো, তার জীবনী থেকে তিনি কি আদর্শ পালন করছেন, এই যে আদর্শ, বিশ্বাসী তিনি কিভাবে হয়েছেন, আলামিন তিনি কিভাবে হয়েছেন, এইভাবে যিনি আদর্শবান হয়েছেন, এই আদর্শ যতক্ষণে আমরা ধরতে না পারবো ততক্ষণে আমরাও আদর্শবান হতে পারবো না। এরপরে আসেন তার নবুয়ত প্রাপ্তির পরের জীবনে। নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে তিনি সাহাবীদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে সাহাবীরা এক বাক্যে মেনে গেছে। সাহাবীরা কখনো রাসূল সাল্লামের উল্টা করেন নাই, এবং রাসূল সাল্লামও কখনো সাহাবীদের অমতে কাজ হয় এটা করেন নাই। সবসময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছে আমার সাহাবীরা যাতে সন্তুষ্ট থাকে, আর সাহাবীরাও চেয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে সন্তুষ্ট থাকে। নবুয়ত প্রাপ্তি, এটা হলো নবুয়ত প্রাপ্তির জীবনের পরের সাহাবীদের সাথে ঘটনা। আপনি যদি আদর্শবান একজন স্বামী হতে চান, একজন বিশ্বাসযোগ্য স্ত্রীর কাছে আদর্শবান স্বামী হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? স্ত্রীর মর্যাদা রক্ষা করতে হবে। এই স্ত্রীর মর্যাদা রক্ষা করছেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কীভাবে রক্ষা করছেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জয়নব, এই 2 জন স্ত্রী। জয়নব একদিন হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লামের জীবনীর ভিতরে আসছে যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার ঘরে কিছু তরকারি নিয়ে গেছে। কি নিয়ে গেছে? তরকারি নিয়ে গেছে হাদিয়া স্বরূপ, যে আমার ঘরের তরকারি রান্না করছি, এই তরকারিটা আমি আয়েশার ঘরে দিলাম। তাদের ঘর সেপারেট ছিল, প্রত্যেক বিবির ঘর আলাদা আলাদা ছিল। তরকারি নিয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল একটু রাগী, সে ওই জয়নবের তরকারি দেখে তিনি রাগের মাথায় তরকারি জয়নবের গায়ে লাগাই দিয়েছে, নাক মুখে ফেইজে মাই খেতেছে, তোমার তরকারি তুমিই খাও, আমার তরকারি নাই, এটা বলে তরকারি তার গায়ে লাগাই দিয়েছে। জয়নব সাথে সাথে ওই জায়গায় ঝগড়া বিবাদ সৃষ্টি করেন নাই, তিনি তার ঘরে চলে গেছে। রাসূল সাল্লাম ঘরের ভিতরে আসছে, আসার সাথে সাথে তিনি তার কাছে গিয়ে বিচার লাগাইছে। কি দিছে? যে রাসূলুল্লাহ আপনার স্ত্রী
আয়েশা, আমি তাকে হাদিয়া স্বরূপ তরকারি নিয়ে গেছি তাকে দেওয়ার জন্য, সে তরকারি তো রাখেই নেই, বরং সে তরকারি রাগ করে আমার গায়ে লাগাই দিয়েছে। দেখেন অবস্থা কি আমার। বল সত্য? হ্যাঁ। তাহলে আয়েশাকে ডাক দাও। আয়েশাকে ডাক দিয়েছে, দুইজন আসছে। আসার পরে বলছে, তুমি তরকারি লাগাই দিয়েছো, তোমার ঘরে তরকারি নিয়ে গেছে? হ্যাঁ, তরকারি নিয়ে গেছে। তাহলে এখন তোমাদের জন্য শাস্তি হলো, জয়নব তুমিও তোমার ওই বাটি থেকে তরকারি আয়েশার গায়ে লাগাই দাও। সুবহানাল্লাহ। এটা হলো বিচার ফয়সালা কার্যকর। যখন লাগাইছে, স্পষ্ট হাদিস, যখন লাগিয়ে দিয়েছে সাথে সাথে দুজন হেসে দিয়েছে। ওই জায়গায় দ্বন্দ্ব শেষ। এটা হলো আদর্শবান স্বামী বিচার। এটা হলো কি? আদর্শবান স্বামীর বিচার। আপনারা আমার নবীর কাছে বিচার আসছে, চুরির বিচার, অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না। চুরির বিচার আসছে, সাহাবীরা শিখিয়ে দিয়েছে যে এই যে মহিলাটা চুরি করছে, মহিলাটা তো কুরাইশ বংশের বড় মাকজুম গোত্রের মহিলা, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আত্মীয় পরে। তাহলে এই আত্মীয়র যদি বিচার হয়, বিচার তো চুরির বিচার হলো হাত কাটা। আরবের এখনও আছে চুরির বিচার কি? হাত কাটা। সেই চুরির বিচারে যদি হাত কাটা যায়, তাহলে এই যে রাসূলের একজন আত্মীয়র হাত কাটা গেলে বদনাম হবে রাসূলেরই, যে তার বংশের একটা মহিলার হাত কাটা গেছে চুরির কারণে। তাহলে তার কাছে একটু সুপারিশ নিয়ে যাও, দেখো একটু বিচারটা একটু শিথিল করা যায় কিনা, একটু বিচারটা কমিয়ে হাত কাটার পরিবর্তে একটা আঙ্গুল কাটা যায় কিনা, আঙ্গুল কেটেও বিচারটা একটু নর্মাল করা যায় কিনা। আমরা তো বর্তমানে বিচার করি, বা অনেকে এখন দেখবেন বিচারি সালিশ, এরা যে আগে যাইতে পারে এর কাছে, সালিশের কাছে যাইয়া ৫,০০০ ধরাই দিলে রায় হের কাছে চলে যায়। কি হের পক্ষে হে যত অন্যায় করুক, ওটা মুইছে গেছে, ৫,০০০ টাকা দেওয়ার কারণে ওই ঘুরিয়া ফিরিয়া রায় অন্যদিকে চলে গেছে। আমরা তো এই বিচার ফয়সালা কার্যকর করি। কিয়ামতের ময়দানে এই বিচারকগণকে যারা ন্যায়পরায়ণ বাদশাহ, আদেল বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। তাদেরকে যারা ন্যায়পরায়ণ বাদশাহ ছিল, বিচারক ছিল, এই বিচারকদেরকে আল্লাহ আগে জান্নাতে দেবেন। বা বিচারক যারা সঠিক বিচার যারা করছে, আর যারা দুর্নীতিগ্রস্ত বিচার করছে, তাদেরকে আগে জাহান্নামে দেবেন। দুর্নীতিবাজ যারা ছিল, বিচারক যারা ছিল, তাদেরকে আগে জাহান্নামে দেবেন। এই জন্যই তো বর্তমানে সমাজে এখন বিচারক খুঁজতে পাইবেন না, অধিকাংশ বিচারক পলাইছে। অধিকাংশ বিচারক কি করছে? আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে বিচারের নারী ধর্ষণ মামলায় ফাঁসি আপনার হুকুম দিয়েছে, যাবজ্জীবন দিয়েছে। সেই বিচারকরা এখন পলাতক, কারণ তারা জানে যে এই ফয়সালাটা দিয়েছে এটা মিথ্যা, বানোয়াট। সাক্ষীরা যাদেরকে সাক্ষী মানছে, সেই সাক্ষীরা এখন প্রকাশ্য সাক্ষী দিয়েছে যে আমরা কিছু দেখি না, আমাদেরকে জোর করে আমাদের বাড়ি থেকে ধরে নিয়ে রুমের ভিতরে নিয়ে শিখিয়ে দেওয়া হয়েছে যে এইটা বলবা। আমরা বলতে বাধ্য হয়েছি, কারণ আমাদের ফ্যামিলি জিম্মায় ছিল। যাই হোক, এখন আমি বলতেছিলাম যে বিচারক কেমনে হবে? বিচারক হবে তো রাসূলের জমানার যে বিচারক, তিনি যেভাবে বিচার ফয়সালা কার্যকর করছেন, সেই জমানায় তার বলতেছিলাম যে এই যখন বিচারটা একটু শিথিল করা যায়, সেজন্য বিচার একটু রাসূলের কাছে একটু খবরটা দাও যে এই মহিলাটা তো আপনার গোত্রের মহিলা, একটু বিচারটা শিথিল করেন। খবরটা দেবে কে? আবু বকর বলে তুমি যাও, ওসমানকে বলে তুমি যাও, বলে আমি পারবো না, আমি জামাতা রাসূলের, আমি তার কাছে যাইয়া এই অপমান হতে পারবো না, রাসূল আমাকে অপমান করতে পারে। আবু বকর বলে তাহলে আলী তুমি যাও, বলে আমিও পারবো না। ওমর তুমি যাও, তো আমি পারবো না। ওমর বলে আবু বকর আপনি যান, আপনি তো শ্বশুর, আপনি তো বাল্যকালের বন্ধু, আপনি যান, বলে আমিও পারবো না। তাহলে কাকে পাঠানো যায়? বলে তার নাতি আছে একটা, ওসামা, জায়েদ বিন হারেসের সন্তান হলো ওসামা, ওসামাকে পাঠাও, এটা তো নাতিকে খুব বেশি ভালোবাসে। নাতি যদি দাদার কানে কিছু কথা বলে, তাহলে না দাদা ফালাইতে পারবে না। ঠিক সেখানে মত অনুযায়ী জামাতা ওই নাতিকে শিখাই দিয়েছে যে তুমি যাইয়া তোমার দাদুকে বলো, কানে বলো যে বিচারটা যেন একটু শিথিল হয়। ওসামা ঠিক তদ্রুপ দাদুর কাছে যাইয়া উরুর উপরে বসে দাদু
এই যে বিচারটা হইতেছে, এই যে মহিলা চুরির বিচার, এটা তো একটু শিথিল করা লাগে। এটা তো আমাদের গোত্রেরই মহিলা, বিচারটা একটু শিথিল করা লাগে। সাথে সাথে নাতি কোলে বসা ছিল, নাতিকে পাশে বসাইয়া তিনি সাথে বসা থেকে দাঁড়াই গেলেন, সুবহানাল্লাহ। এবং রক্তস্রোত, তার চক্ষুটা এত সুন্দর ছিল, সেই চক্ষুর ভিতর রক্ত জমে গেছে রাগের কারণে। তিনি বলতেছে, এই সাহাবীরা শোনো, এই যে আমার নাতি, কখনো এতটুকু বাচ্চার এত জ্ঞান তার ভিতরে আসতে পারে না তোমরা যদি তাকে শিখাইয়া না দাও। কারণ এই যে মহিলা, আমার বংশের মহিলা, এই মহিলার বিচারটা শিথিল করা লাগে। হ্যাঁ, আমরা যদি শিথিল না করি তাহলে আমাদের মান সম্মান যাবে। এত বুদ্ধি আমার নাতির ভিতরে আসে নাই, তোমরা অবশ্যই শিখিয়ে দিয়েছো। তোমরা মনে রাখো, শুনে রাখো, জেনে রাখো, এই বিচার যদি আমার মেয়ে ফাতেমার হতো তাহলে আমি অবশ্যই আমার মেয়ে ফাতেমার হাত কেটে তারপরে বিচার ফয়সালা কার্যক্রম করতাম। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিচার ফয়সালার কার্যক্রম। তাহলে রাসূলের আদর্শ থেকে যদি আমরা শিখতে চাই, বিচার ফয়সালা যদি শিখতে চাই, তাহলে আমাদের কীভাবে বিচার ফয়সালা কার্যক্রম করতে হবে? কেন? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনে রাসূলের আদর্শই হবে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।